الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا مثل له ولا مثال له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال النبي صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. যারা দুরূদ শরীফ পারি জবান খুলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
পারেন না? কত তো হয় না, দরুদ শরীফ পারেননি আপনারা? আওয়াজ দিয়ে পড়েন, আওয়াজ দিয়ে রাসূলকে খুশি করার নিয়ে একটা আওয়াজ দিয়ে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। যারা এখনো জবান বন্ধ করে বসে আছেন, মালিক ইচ্ছা করলে জবান বন্ধ করে দিতে পারেন চিরদিনের জন্য। মালিকের দেওয়া জবান দিয়া, মালিকের দেওয়া শক্তি দিয়ে কয়েকবার মালিকের নামে মুহাব্বতের সাথে আওয়াজ দিয়ে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মাদিনা যেতে আমি পারলাম না, বহু দূরে মাদিনা যেতে আমি পারলাম না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুলবুল को दिया नाला वो परवाना को जलना, बुलबुल को दिया नाला वो परवाना को जलना। गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया
सबसे जो मुश्किल नजर आया, माशाखे दरख्ती में बुरदमी वये तौहीद, माशाखे दरख्ती में बुरदमी वये तौहीद, बर्रा गुजरे संग ज़नद आर नदारी, बर्रा गुजरे संग ज़नद आर नदारी। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আলহামদুলিল্লাহ, দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বে কায়নাত দয়া মায়া মুহাব্বত করে আমকি আল ফালাহ তাফসীরুল কোরআন মাহফিল কমিটি ও যুব সমাজের যৌথ উদ্যোগে অষ্টমতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, যে মালিক আমাদেরকে দয়া মায়া মুহাব্বত করে আসার তৌফিক দান করেছেন, বসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার ও শ্রবণ করার তৌফিক দিয়েছেন, প্রথম ওই মালিকের দরবারে একেবারে সকলে মিলে উচ্চ আওয়াজ কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জবান খুলে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, মাসনুল খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। চেষ্টা করব আয়াত এবং হাদিসখানাকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলা। রব্বুল আলামিন ইখলাসের সহিত আমার নিয়তে আমাকে বলার, আপনাদের সবাইকে শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে জবান খুলে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিল গতকালকে এখানে ছিল না, আগামীকালকেও থাকবে না। আজকের দিনের জন্য এই মাহফিলকে সাজানো হয়েছে। দিনের মাহফিলের অধিকাংশ সময় চলে গেছে, আর হয়তো 2-2.5 ঘন্টা সময় সর্বোচ্চ বয়ান করা হবে। হযরত উলামায়ে কেরাম বয়ান করবেন। নিজের জীবনের কত দামি সময় বিভিন্ন আড্ডায়, বিভিন্ন খারাপ কাজে, বিভিন্ন মিথ্যা কথায়, গীবত শেখায়েতে কাটিয়ে দিয়েছি। দুনিয়ার জন্য নিজের আল্লাহর দেওয়া দামি সময়কে খরচ করেছি। আজকের এই দিনে, এই রাত্রে, এখন থেকে সর্বোচ্চ 3 ঘন্টা আখিরাতের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে খুশি করার জন্য 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় দ্বীনের জন্য বলেন দেওয়ার দরকার আছে না নাই? আমরা এশারের নামাজ পড়ার জন্য গিয়েছিলাম, যাই আমরা সেখানে দেখছি বাজার মানে একটা মেলা। আসলে মাহফিল দিয়েছে ওয়াজ শোনার জন্য, এখন আমরা আওয়াজ শুনতে যে সেখানে দাঁড়ায়। বর্তমানে আমাদের কপাল খারাপ কেন জানেন? মাহফিল গুলাকে আজকে মেলা বানায় ফেলছে। আজকে অনেকজন মাহফিলে আসছে বলে দোকানে বসে আছে, বাড়ি থেকে বলে আসছে মাহফিলে যাইতেছি, আসলে তার কপালে মাহফিলে জুটবে না, ওই দোকান থেকে আবার বাড়ি চলে যাবে। দুর্ভাগ্য।
এই জন্য এখনো যারা আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, তাদেরকে আবারও অনুরোধ করতেছি, এই মাহফিল আজকে রাত্রে আর কিছু অংশ সময় চলবে, এরপরে মাহফিল বন্ধ হয়ে যাবে। এই মাহফিলকে গনিমত মনে করে, আল্লাহর পক্ষ থেকে নেয়ামত মনে করে আমরা মাহফিলে চলে আসি। এখানে আল্লাহ রসুলের কথার বাহিরে অন্য কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আর একটু মহাব্বতে বলেন আমিন। নোয়াখালীর মানুষ, আপনাদের একটা ঐতিহ্য আছে, সারা বাংলাদেশে আপনাদের সুনাম আছে। তা আপনারা মাহফিলে এসেছেন, যেন সুনাম নষ্ট না হয় ওইভাবে মাহফিলে সময় দিবেন। যারা এখনো মাহফিলে আসছেন, আসার পরে বসা ঠিক করতে পারেন না, একটু সুন্দর করে সামনের দিকে আগায়া বসেন। মজলিসে বসার একটা নিয়ম আছে, নিয়ম বজায় সুন্দর করে বসেন। এদিকে তাকান আমার বাবারা, বন্ধু বন্ধুর কাছে থাকে না দূরে থাকে? আর একটু জোরে কোন না, কাছে থাকে না দূরে থাকে? আজকে যদি বয়ান যতক্ষণ চলে ততক্ষণ আমি আপনাদেরকে বন্ধু বানাই, আপনারা আমাকে বন্ধু বানাইতে পারবেন নি? পারবেন না? বন্ধু বন্ধুর কাছে থাকে। এখন আমি আর আপনারা এখন বন্ধু, হয় আপনারা আমার কাছে আসবেন, না হয় আমি মাইক নিয়ে আপনাদের কাছে যাইতে হবে। বন্ধু তো বন্ধুর কাছে থাকে, একটু সামনে আগায় বসে। এখানে ফাঁকা জায়গা এটা যে আছে এটা পূরণ করে না, সামনে আগান। যারা যুবক আছে, বিশেষ করে শক্তিশালী আছে, তারা আগান, মেহেরবানি করে আগান। আগান না বাবা, এক একজন তো ছাগল্লা কুড়ি মারি বলেছে, লড়াচড়াও নাই, মানে বইছি তো বইছি, উড়ন যাইতো না রিক্সায়। আগায় বসেন, ঢাকার মেহমান আসতেছে, আরো আল্লাহ বান্দারা আসবে বয়ান শোনার জন্য। যারা জোয়ান আছে তারা আগায় বসেন, মুরব্বীরা কষ্ট পাবে আগাইতে, একটু আগায় বসেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। মোতাকাল্লিম একজন হয়। মোতাকাল্লিম মানে যে কথা কয় তারে মোতাকাল্লিম কয়। মোতাকাল্লিম একজন হয়, মানে একজনে কথা বলতে হয়, বাকিরা শুনতে হয়। সবাই যদি কথা বলে, কেউ কথা কেউ শুনবে না। এই জন্য আমরা যারা আসছি, আমরা চুপ করে থাকি, আমি কিছু কথা বলি, আপনারা শোনেন। কি বলেন বাবারা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। একটু খেয়াল করেন তো বাবা, এই দুনিয়ার জমিনে আমরা কেউ আসতে পারি নাই। জবান থাকলে জবান খুলে বলবেন, ফাটাইছেন কে? কোন সন্দেহ? প্রত্যেকটা মানুষকে 5টা জগতে অবস্থান করা লাগে। 1 নাম্বার আলমে আরওয়াহ, রূহের জগৎ। 2 নাম্বার আলমে আরহাম, মায়ের পেটের জগৎ। 3 নাম্বার আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। 4 নাম্বার আলমে বরজখ, কবরের জগৎ। 5 নম্বর আলমে আখেরাত, আখেরাতের জগৎ। এই 5টা জগতে আমাদের সবাইকে অবস্থান করা লাগবে। ছিলাম কোথায়? রূহের জগৎ। এমন একটা জগতে ছিলাম যেখানে কোনো ক্ষমতা ছিল না, বাহাদুরি ছিল না, টাকার মালিক ছিলাম না, সম্পদের মালিক ছিলাম না। একজনের সাথে আরেকজনের সম্পর্ক, গভীর পরিচয়ও ছিল না, আত্মীয়তার বন্ধনও ছিল না। পরিচয় থাকবে তো দূরের কথা, দুনিয়াতে যাদের মাধ্যমে আমরা দুনিয়া দেখেছি, দুনিয়াতে এসেছি, তারাও তাদের বিবাহের আগে একজন আরেকজনকে চিনত না। তারা কারা? মা এবং বাবা। মায়ের বাড়ি এক থানায়, বাবার বাড়ি আরেক থানায়, হয় না গো বাবা? মায়ের বাড়ি এক জেলায়, বাবার বাড়ি আরেক জেলায়। মায়ের বাড়ি এক বিভাগে, বাবার বাড়ি আরেক বিভাগ। বর্তমান নেটের যুগ, আপনারা দেখতেছেন মায়ের বাড়ি এক দেশে, বাবার বাড়ি আরেক দেশে। মনোভাব, দুজন অপরিচিত ব্যক্তিকে
আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের মাধ্যমে পরিচিত করে দিয়েছেন আমার আব্বা এবং আম্মাকে। আল্লাহর হুকুমে উভয়জন যখন আল্লাহর হুকুমে মিলিত হয়েছেন, আব্বা আম্মার মিলনে আব্বার পৃষ্ঠ থেকে এক ফোঁটা নাপাক পানি মায়ের উদরে গিয়েছে। এমন নাপাক পানি যে নাপাক পানিগুলা আব্বা আম্মার মেহনতে বের হওয়ার পরে আব্বা আম্মায় নাপাক পানিগুলাকে দেখে ঘৃণা করেছে। এমন নাপাক পানি যে নাপাক পানিগুলো আব্বা আম্মার মেহনতে বের হওয়ার পরে আব্বা আম্মার উপর গোসল ফরজ হয়েছে। এমন নাপাক আর ঘৃণিত পানি থেকে দয়াময় রব্বুল আলামিন দয়ার মায়া মহাব্বত করে আমাকে আপনাকে সুন্দর চেহারা দিয়ে একটা মানুষ বানায় দিয়েছেন। জবান থাকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে কে বানাইছেন? আল্লাহ বলেন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলে ধাপে ধাপে আমি আল্লাহ কয়েকটা চিল্লা তোমার মায়ের পেটের ভিতরে লাগাইয়া তোমাকে সুন্দর সুরত দিয়ে একটা মানুষ বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তাহলে আসতে পারি নাই, পাঠাইছেন কি? আর একটু জোরে মালিকের নামটা নেন। বাবাকে বানাইছেন কি দিয়া? কথা বলতে হইব কি দিয়া বাবা? নাপাক পানি দিয়া। এদিকে তাকা। দুনিয়াতে কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ বক্তা, কেউ শ্রোতা, কেউ ইমাম, কেউ মুক্তাদি, কেউ রাজা, কেউ প্রজা। সৃষ্টি হওয়ার পরে এক একজনের এক এক পদবি, কেউ ধনী কেউ গরিব। কিন্তু সৃষ্টি হওয়ার আগে প্রত্যেকের সৃষ্টির মূল ধাতু, মূল জিন্স ছিল একটা, সেটা হলো নাপাক পানি। এমন নয় যে আল্লাহ রাজাকে বানাইছেন স্বর্ণ দিয়া, প্রজাকে বানাইছেন মাটি দিয়ে, এমন নেই। প্রত্যেকের সৃষ্টির মূল ধাতু, মূল জিন্স কয়টা বাবা? সেটা কি? কোন কি বাবা? নাপাক পানি। মূল্য একই, কিন্তু সৃষ্টি হওয়ার পরে মূল্য এক থাকে না। কাজের ব্যবধানে মূল্য দুই রকম হয়। একটু খেয়াল না করলে বুঝতে কষ্ট হবে, খেয়াল করতে হবে বাবা। সৃষ্টির আগে প্রত্যেকেই ছিলাম নাপাক পানি, ঘৃণিত পানি, মূল্য একই। সৃষ্টি হওয়ার পরে কাজের ব্যবধানে মূল্য দুই রকম হয়, একই থাকে না। যেমন এক দলের দাম কেমন? আল্লাহ কোরআনে বলেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আল্লাহ বলেন জিন এবং ইনসানের অধিকাংশের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম। কেন জানো?
যাদেরকে চক্ষু দিলাম, চক্ষু দিয়ে আমি আল্লাহর রাস্তা দেখে নাই, কর্ণ দিলাম, কর্ণ দিয়ে আমি আল্লাহর কথা শুনে নাই, অন্তর দিলাম, কলব দিলাম, কলব দিয়ে আমি আল্লাহকে জানে নাই, বুঝে নাই, মানে নাই। আল্লাহ বলো উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু মানে গরু, চতুষ্পদ জন্তু মানে কুকুর, চতুষ্পদ জন্তু মানে শৃগাল, চতুষ্পদ জন্তু মানে শুকর। আল্লাহ পাক বলে দেখবা মানুষের সুরতে আসলে মানুষ নয়, গরু আর কুকুর, শৃগাল, শুকরের মতো। একটু পরে আল্লাহ কোরআনে কি বলে, বালহুম আদল, এদেরকে গরু আর কুকুর, শৃগাল, শুকর বললে হক আদায় হবে না। এগুলা শুকরের চাইতে আরো নিকৃষ্ট, আরো খারাপ। জোরে কোন নাউযুবিল্লাহ। এটা কার কথা বাবা? তাহলে এক দলের দাম কেমন হলো? শুকরের চাইতে নিকৃষ্ট। কম না, কথা কম না বাবা। এক দলের দাম কেমন হয়েছে? শুকরের চাইতে নিকৃষ্ট, খারাপ। আরো এক দল আছে, তাদের দাম কেমন আমি বলছিলাম, কিন্তু সৃষ্টির পরে দাম হবে কয় রকম? একরকম। কেমন হয়েছে? শুকরের চাইতে খারাপ। আরেক দল আছে, তাদের দাম কেমন? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। देखो जा कुरआन में ऐ मोहतरम मुस्तफा की उम्मती खैरुल उमम। देखो जा कुरआन में ऐ मोहतरम मुस्तफा की उम्मती खैरुल उमम। আমি আল্লাহ মূলত বনি আদমকে সম্মান দিয়া সম্মানিত করেই বানাইছি। এদের সম্মান, এদের ইজ্জত, এদের দাম কেমন? রাসূল বলেন, এরা যখন ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, তো তোমরা দেখবা গরিবের সন্তান ইলম অর্জন করার জন্য বের হলো, পায়ে হয়তো জুতাও নাই, খালি পায়ে মাটির উপর হাঁটে। রাসূল বলে না না, এরা খালি পায়ে হাঁটে না, এদের পায়ের নিচে আসমানের নূরের তৈরি ফেরেশতারা তাদের ডানাগুলা বিছায়া দেয়। কি বুঝলেন? দাম কম না বেশি? তাহলে এক দলের দাম কেমন হলো? শুকরের চাইতে নিকৃষ্ট। আরেক দলের দাম কেমন হলো? তাদের খেদমত করার জন্য ফেরেশতারা নিয়োজিত। সুবহানাল্লাহ বলবেন না? বেশ কম হইছে নি? বুঝেন না মনে হইছে নি বাবা? হইছে তো? তাহলে বুঝতে পারলাম, আসতে পারি নাই, পাঠাইছেন কি? বানাইছেন কি দিয়া? আপনারা মনোযোগ দিয়ে না আসেনি বাবা? হ্যাঁ, আমার কথা বুঝেননি? বুঝলেই বাচ্চা এগুলো খেলার যে এগুলো কিন্তু বাড়ি ছাড়াই দেন, এগুলোর লাগে ডিস্টার্ব হবে, এগুলোর বাড়ি ছাড়াই দেন। আমরা ঢাকার মেহমান চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। হেমুরি নিশায় আলহামদুলিল্লাহ, হেমুরি নিশা কিন্তু কতদিনের নিশায় মানে আলহামদুলিল্লাহ পড়েন। অনেক কষ্ট করে ঢাকা থেকে আসছেন, মন ভরে বয়ান শোনাবেন ইনশাআল্লাহ। আমি হয়তো আর হাতে ধরা 35 মিনিট কথা বলবো, এরপর হযরত ইনশাআল্লাহ আমাদের মাঝে আসবেন, মন ভরে বয়ান শোনাবেন ইনশাআল্লাহ। তাহলে হযরত চলে আসছেন, আমাদের আর কোনো পেরেশানি আসেনি না। আপনাদের বিশেষ বক্তা, প্রধান বক্তা সবাই আলহামদুলিল্লাহ আসছেন, পেরেশানির কোনো কারণ নাই। হয়তো হুজুর আসছেন, কিছুক্ষণ বিশ্রাম করবেন, খানা খাবেন, এরপর স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। তাহলে পেরেশানি মুক্ত হয়ে আবার আমরা বসতে পারেন ইনশাআল্লাহ। হযরতের বয়ান অনেক সুন্দর, আপনারা শুনলে বুঝবেন। এখানে তো অধিকাংশ মানুষ মুরব্বী, ইউটিউব বুঝেন না, ফেসবুক বুঝেন না। যারা ফেসবুক ইউটিউব বুঝে তাদেরকে জিজ্ঞেন, অনেক সুন্দর বয়ান করে আলহামদুলিল্লাহ। আমিও হুজুরের ভক্ত, এজন্য যারা রাস্তাঘাটে আছেন তারাও দ্রুত চলে আসেন প্যান্ডেলে। আমি বেশিক্ষণ কথা বলবো না, হযরত যেহেতু চলে আসছেন ইনশাআল্লাহ আমি ছেড়ে দেব।
এই বাচ্চাগুলো ডিস্টার্ব দিতেছে। আপনারা যদি এগুলো কন্ট্রোল না করেন, আমিও কথা বলতে পারবো না, হুজুরও কথা বলতে পারবে না। যেগুলা বয়ান বুঝবে না এগুলো বাড়িতে পাঠাতেন, বাড়িতে গুমজাক পালা কিনে থায় খামাকা ডিস্টার্ব দিবে। যারা বুঝবেন তারা সুন্দর করে বসেন। আর যদি কোনো নিজের ছেলের নাতিরে আদর করে আনছেন মাহফিলে, লগে বসায় রাখেন, শতানি যেন না করে, একটু ধরে রাখেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। তাহলে এদিকে তাকান, আমি শুরু থেকে শেষ পর্যন্ত একটা বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করতেছি। দুনিয়াতে আসতে পারি নাই, পাঠাইছেন আল্লাহ, বানাইছেন নাপাক পানি দিয়ে, এটুকু বুঝছেনি আমরা। কাজের ব্যবধানের মূল্য কয় রকম হয় এবার বুঝতে হবে। আল্লাহ তো পাঠাইছেন, কেন পাঠাইছেন? বেকার। আল্লাহ এমনি হারাইছেন? অনর্থক কি কন আমরা? আল্লাহ বেকার পাঠাইছে তো কিল্লে হারাইছে? খাইতো খান না বুঝি আপনারা? একে অন খার বড় প্যান্ডেল হারা দিন খেয়েছে, অন খাইতে আছে। খানা মানে কি কোন আমরা? আল্লাহ তো খালি খাইবার লাগে হারানো। খাওয়ানে যদি মানুষ মন যাইত, তাহলে গরু আর ছাগল হয়, হাতি আর বহুত আগে মানুষ যেত। এগুলো খানা নতুন বেশি খাই। কথা হয় না? আমি মিশা কথা বলি মনে হয়। আমরা নোয়াখালীর মানুষ গরু পালি না? হ্যাঁ, বুঝবেন তো, দেখবেন গরুরে গামলাতে বাড়িতে এনে তো খায় খায়, কিন্তু আলাদা করে কোনে পারলেন দেখবেন হিয়ে না হলে সাবাইতে আছে। হেডিতে জায়গায় ঢুকেছে, আধা সবাই করি বার করে করি সাবাই। মুরব্বীরা দেন না কোনো দেন এটা। হ্যাঁ, এটার কাম হলো কি? আর সাবানো। সাবানোর দ্বারা মানুষ হওয়া যায় না, খাওয়ার দ্বারা মানুষ হওয়া যায় না। যারা আসলে মানুষ এরা কম খায়, বুঝেননি? হ্যাঁ, কম খায়। আর আমরা খাইবেন কি? আমি জিয়া নিতে আপনি নিতে বিষ ফরমালিন বিষ। আমরা বিরোধে শুনছি ভালো 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 খাইস। কি ভালো খাইবা? কি ফল ফ্রুট খাইও? অঙ্গা ফল ফ্রুট ভালো আছে নাকি? ফরমালিন ঢুকে দিচ্ছে তো আপনি। এই জন্য ফল খাইতেও আধা ঘন্টা আগে পানিতে ভিজে রাখবেন। কথা বুঝেননি বাবা? এই জন্য সময় নষ্ট করতে চাইতেছি না, একটু খেয়াল করে শোনেন। তাহলে আল্লাহ কি অনর্থক বানাইছেন বাজান? না না, আল্লাহ নিজে বলে, আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা وأنكم إلينا لا ترجعون। আর জোরে বল না আল্লাহু আকবার। নোয়াখালীর মানুষের এখন শিকল লাগে বুঝি কি? আল্লাহু আকবার কইছেন, সওয়াব হইছে না ভুল হইছে? আর একখানা জোরে বল না। আল্লাহু আকবার বললে সওয়াব হয় না? আপনাকে সওয়াবের দরকার নাই, দরকার থাকলে বলেন আল্লাহু আকবার। আর একটা হাদিস শোনাই দিকে তাকান, রাসূল কি কয়? কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার বলছে, সাথে সাথে একটা ফেরেশতা জমিন থেকে আসমানের দিকে দৌড়ানো শুরু করছে, আর একটা ফেরেশতা আসমান থেকে নিচের দিকে নামা শুরু করছে। একটা আরেকটারে করস করে, উপরেরটাই নিচেরটারে জিগায় করস করার সময়, কই যাও? ও উপরে যাই। কেন যাও? ও আমকির এক বেড়া এই সুবহানাল্লাহ বলছে, এর সুবহানাল্লাহর সওয়াব নিয়ে উপরে যাইতে আসি। আর আমনে কই যান? কই যে বেড়াই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছিল, রাসূলের কথা, আমার কথা নয়। রাসূল কয় ওই উপরেরটাই কয় যে বেড়াই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছে, তারে যে আল্লাহ মাফ করে দিছে, সে সুসংবাদ নিয়ে আমি জমিনে যাইতেছি। এই সুবহানাল্লাহ একবার বলছেন না, সাথে সাথে জান্নাতে একটা গাছ তৈরি হয়েছে, এখন আরেকটা তৈরি হয়েছে, এখন আরেকটা তৈরি হয়ে গেছে। বুঝেন না? প্রত্যেক সুবহানাল্লাহ এক একটা ফলের গাছ জান্নাতে তৈরি হয়, যেই গাছের ছায়া 500 বছর দ্রুতগামী ঘোড়া দৌড়াইয়াও শেষ করতে পারবে না। এখন আরেকটা তৈরি হয়ে গেছে, এভাবে শুধু তৈরি হইতে আছে। বুঝেন কি? হ্যাঁ, আমরা যদি কই একবার সুবহানাল্লাহ বলে 100 টাকা দিব,
কইব যদি আরেকবার করে আরেকবার আবার কইব সারাদিন কোথায় থাক কই কথা কম না কইতো না কইতে কইতে হুতি যাই আমি হঠাৎ করে আবার কইব সুবহানাল্লাহ এইবার সুবহানাল্লাহ 100 টাকা বসে আখিরাতের জান্নাতের ফলের গাছের দাম কি 100 টাকা না বুঝি না তো এটা বুঝি তাহলে একটু জোরে বলতে পারুন না ইনশাআল্লাহ আফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা ওয়া আন্নাকুম ইলাইনা লা একথা কখনোই ধারণা করিও না আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে অনর্থক পাঠাইলাম আবার এই কথাও ধারণা করিও না তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে আসা লাগবে না হে বান্দা আমি আল্লাহ একটা উদ্দেশ্য সফল করার জন্য তোমার দুনিয়াতে পাঠাইছি একদিন আগে হোক একদিন পরে হোক তোমাদের সবাইকে আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে বলেন ঠিক কিনা এ মুসলমান আমার বাবা এই দুনিয়ার জমিনে আমরা কেউ আসতে পারি নাই পাঠাইছেন আল্লাহ বানাইছেন না পাক পানি দিয়া অনর্থক বেকার বেহুদা পাঠান নাই একটা উদ্দেশ্যকে সফল করার জন্য পাঠাইছেন ও নোয়াখালীর মুসলমান খেয়াল করে শুনিয়া নেন আল্লাহ পাঠাইছেন আমরা আসছি তবে বাজান আসার সময় একটা সিরিয়াল লাগাই আসছিলাম আসছে আগে আমার দাদা তারপর বাবা তারপর বড় ভাই তারপর মেজো ভাই তারপর সেজো ভাই তারপর ছোট ভাই এরে বাজান দুনিয়ার জমিন থেকে আবার বিদায় হওয়ার সময় আগে দাদা যাবে তারপর বাবা যাবে তারপর বড় ভাই যাবে তারপরে মেজো ভাই যাবে বলে না না এরে বাজান যাওয়ার কোনো সিরিয়াল নাই সিরিয়াল ঠিক না থাকার কারণে অনেক সময় সমাজের ভিতরে আমরা দেখতে পাই দাদার কাঁধে নাতির লাশ আছে না না বাবার কাঁধে সন্তানের লাশ চাচার কাঁধে ভাতিজার লাশ মামার কাঁধে ভাগিনার লাশ ওস্তাদের কাঁধে ছাত্রের লাশ বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ স্বামীর কাঁধে স্ত্রীর লাশ কি বোঝা গেল আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আবার কখন যাব সেটারও কোনো গ্যারান্টি নাই এর মুসলমান আমার বাবা একটু খেয়াল করে শোনেন গো বাজান দুপুর বেলায় সন্তান আব্বাকে বলে আব্বা জোহরের নামাজ আজান দিয়া দিল চলেন আমার শ্বশুর বাড়িতে চলেন দাওয়াত আছে বাবাই করে বেটা আমি যাব না যা কেন যাবেন না তোর শ্বশুর বাড়ি মানে আমার বেয়ার বাড়ি সেখানে আমার একটা ইজ্জত সম্মান আছে যেমনে তেমনে সেখানে যাওয়া যাবে না আমার চুলগুলা বড় হয়ে গেছে এলোমেলো হয়ে আছে যদি সকালে বলতে চুলগুলা কাটিয়ে আমি সুন্দর করতে পারতাম মুখটা অনেকদিন শেভ করতে পারি নাই যদি সকালে বলতে একটু শেভ করে সুন্দর হতে পারতাম আমার পাঞ্জাবিটা আয়রন করা নাই যদি বলতে একটু আয়রন করে নিতে পারতাম তোর শ্বশুর বাড়ি আমার বেয়ের বাড়ি সেখানে এলোমেলো হয়ে যাওয়া যাবে না প্রস্তুতি নিয়ে সুন্দর করে যাওয়া লাগবে কারণ এলোমেলো হয়ে গেলে তারা আমাকে লজ্জা দিবে একটা ইজ্জত সেখানে আমার আছে এর নোয়াখালীর মুসলমান যেটা বোঝানোর জন্য কথাগুলা বলতেছি খেয়াল করেন বাবারা বন্ধুর বাড়িতে যায় বিবি কয় বেড়াইতে যাইতেছ বন্ধুর বাড়িতে মিষ্টি নেও কয় টাকা নাই তাহলে 2 কেজি ফল নেও কয় তাও টাকা নাই তাহলে 1 প্যাকেট বিস্কুট 1 প্যাকেট চানাচুর কয়েকটা সিপ হলেও নেও খালি হাতে কারো বাড়িতে যাওয়া যায় না সদাই ছাড়া কিছু না নিয়ে গেলে মানুষ লজ্জা দিবে ও নোয়াখালীর মুসলমান এই দুনিয়ার এক গোলাম আর এক গোলামের বাড়িতে যাইতে যদি এত প্রস্তুতি আর সদাই দরকার হয় এবার বলেন না আমরা সবাই যে মালিকের গোলাম ওই মালিকের বাড়িতে যাওয়ার জন্য আমাদেরকে
প্রস্তুতি আর সদাই জোগাড় করার দরকার আছে না না? এই মুসলমান আমার বাবা দিল থেকে কথাগুলো বলবেন, যে পরিমাণের প্রস্তুতি আর সদাই জোগানোর দরকার ওই পরিমাণ প্রস্তুতি আর সদাই জোগাইতে পারছিনি? কথা কন না পারছি? ফজর পড়লে জোহর নাই, জোহর পড়লে আসর নাই, নামাজ পড়ে মুখে এখনো দাড়ি নাই, নামাজ পড়ে দাঁড়িয়ে আছে এখনো সুদ ছাড়তে পারে নাই। কথা কন না আছে না নাই? এই জন্য মুসলমান আমার বাবা 24টা ঘন্টার প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায়, প্রত্যেক ঘন্টার প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেক মিনিটের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মালিকের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত থাকা দরকার। বলেন না আছে না না? এই মুসলমান আমার বাবা জবানটা খুলে বলেন, আসতে পারি না, পাঠাইছেন কে? বানাইছেন কি দিয়া? অনর্থক বানান নাই তো বান্দা কয় আল্লাহ বানাইছেন তা কেন জানতে চাই। অনর্থক তো বানান নাই, কোরআনে বলছেন, তো বানাইছেন কেন একটু আমরা জানতে চাই। আল্লাহ কয় কেন বানাইছি জানতে চাও? তাও আমি আল্লাহ কোরআনে বলে দিলাম, ওয়াম্মা مقصود از جہاں قول رب گو زار مرد حال شو پیش مرد کامل پامال شو زندگی مقصود بار بندگی بندگی کن بندگی کن بندگی زندگی آمد برائے بندگی زندگی بے بندگی শর্মিন্দগি। আল্লাহ পাক বলে জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইলাম। বলেন বাবা কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়াতে আসলাম। এখানে কি শেষ? বলে না না, ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ বলে কেন পাঠাইছি জানো? আল্লাহ পাক বলে তোমাদের হায়াত, তোমাদের মওত, তোমাদের মওত, তোমাদের হায়াত আমি আল্লাহ সৃষ্টি করলাম পরীক্ষা করার জন্য। এর মুসলমান আমার বাবা স্পষ্ট বুঝতে পারলাম আমরা হলাম পরীক্ষার্থী, আমার মালিক হলেন পরীক্ষক। কথা ঠিক কিনা? আল্লাহ পরীক্ষা নেবেন, আমরা পরীক্ষা দিব। এইদিকে তাকান আমার বাবারা, দুনিয়ার জমিনে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পরীক্ষা হয়নি? পরীক্ষার জন্য খেয়াল করেন বাবা, একটা হল রুম তৈরি করা হয়। ওই হল রুমের ভিতরে ভালো ছাত্র ঢুকতে পারে, দুর্বলটাও ঢুকতে পারে। ভালোটার জন্য যে সুযোগ সুবিধা
দুর্বলটার জন্য একই সুযোগ সুবিধা। বলে কেমনে কেমনে? ভালোটাকে চেয়ার টেবিল দেওয়া হবে, দুর্বলটারেও চেয়ার টেবিল দেওয়া হবে। ভালোটারে খাতা কলম দেওয়া হবে, দুর্বলটারেও দেওয়া হবে। ভালোটারে 3 ঘন্টা সময় দিবে, দুর্বলটাকেও 3 ঘন্টা সময় দিবে। কথা কন্যা দিবেনি? এই যে মুসলমান আমার বাবা, ভালো হয়েছে এই জন্য তারে 3 ঘন্টার থেকে 10 মিনিট বাড়ায় দিবে, নিয়ম নাই। খারাপ ছাত্র হয়েছে এই জন্য 3 ঘন্টার আগে ধাক্কা দিয়ে বের করে দিবে, নিয়ম। লিখলেও লিখতে পারবা, না লিখলেও বসে থাকতে পারবা। এটা পরীক্ষার হল, সবার জন্য সমান অধিকার। তবে কে ভালো আর কে খারাপ পরীক্ষার হলে এটা প্রমাণ হবে না। রেজাল্ট দিলে সেদিন বোঝা যাবে কে ভালো আর কে খারাপ। রেজাল্ট দিলে এরে বাজান খেয়াল করেন, রেজাল্ট ভালো হলে হাসতে হাসতে বাড়ির দিকে চলিয়া যায়। আব্বা আম্মা সুসংবাদ শুনিয়া মানুষকে মিষ্টি খাওয়ায়, মিষ্টি বিতরণ করে। আর রেজাল্ট যদি খারাপ হয়, চেহারাটা কালো করে মনটারে নারাজ করিয়া বাড়ির দিকে চলিয়া যায়। শুধু তাই নয় রে মুসলমান, এই বাংলাদেশে এমন প্রমাণও আছে, পরীক্ষায় খারাপ রেজাল্ট করছে মানে ফেল করছে, ফেল করিয়া ফাঁসি দিয়া মারা গেছে। আছে না না? এ মুসলমান আমার বাবা, এই দুনিয়ার জমিনটা পরীক্ষার হল। আমরা সবাই হলাম পরীক্ষার্থী, ছাত্র ছাত্রী। এই পরীক্ষার হলের ভিতরে 2 রকমের ছাত্র আছে, একদল ভালো ছাত্র আর একদল খারাপ ছাত্র। ভালো ছাত্র কারা? ইবাদত করে যারা। খারাপ ছাত্র কারা? ইবাদত করে না যারা। ইবাদত করনেওয়ালা ভালো ছাত্রের জন্য যে সুবিধা, ইবাদত না করনেওয়ালার জন্য একই সুবিধা। বলে কেমনে কেমনে? ইবাদত করনেওয়ালা যেই নদীর মাছ খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালাও একই নদীর মাছ খাইতে পারবে। ইবাদত করনেওয়ালা ভালো ছাত্র যেই নলকূপের পানি পান করতে পারবে, ইবাদত না করনেওয়ালাও সেই একই নলকূপের পানি পান করতে পারবে। ইবাদত করনেওয়ালা ভালো ছাত্র যেই গাছের ফল খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালা খারাপ ছাত্র একই গাছের ফল খাইতে পারবে। ইবাদত করনেওয়ালা যেই রাস্তা দিয়ে হাঁটতে পারবে, ইবাদত না করনেওয়ালা খারাপ ছাত্র একই রাস্তা দিয়ে হাঁটতে পারবে, কোনো বাধা নাই। তবে কে ইবাদত করিয়া ভালো ছাত্র হইল, কে ইবাদত না করিয়া খারাপ ছাত্র হইল, এটা এই দুনিয়ার জমিন পরীক্ষার হলে প্রমাণ পাওয়া যাবে না। এটারও একদিন রেজাল্ট দিয়ে দিবেন। রেজাল্ট দিলে সেদিন বোঝা যাবে কে ভালো আর কে খারাপ। বলে রেজাল্ট কে দুনিয়ায় দিবে? কয় না না, হাসর ময়দানে আমার মালিক রেজাল্ট দিয়া দিবে। ওই দিন রেজাল্ট দিলে মালিক কোরআনে বলেন একদলের চেহারা হয়ে যাবে কালো। দুনিয়াতে ছিল সুন্দর, ইবাদত করে নাই, হাসর ময়দানে রেজাল্ট খারাপ দেখে চেহারা অত কালো হয়ে যাবে। দুনিয়ার জমিনে চেহারা ছিল কালো, ইবাদত করেছে, হাসর ময়দানে রেজাল্ট ভালো দেখে চেহারা অত সুন্দর হয়ে যাবে। আমার মালিক বলে ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফী রাহমাতিল্লাহ হুম ফীহা খালিদুন। ওই দিন কালো চেহারাওয়ালা রেজাল্ট খারাপওয়ালাদেরকে বলবে আকাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে আবার কুফরি কেন করলা? ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, কুফরের কারণে আজকে থেকে জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। আর যাদের চেহারা হবে উজ্জ্বল, আল্লাহ বলেন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম, আর যাদের চেহারা সেদিন উজ্জ্বল হয়ে যাবে, তাদেরকে বলবে কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, আজকে তোমাদের রেজাল্ট ভালো, এই জন্য আজকে থেকে আবাদুল আবাদ অনন্তকাল আমি আল্লাহর রহমতের চাদরের নিচে বসবাস করবা। মুসলমান আমার বাবা, কি বুঝলাম? এই দুনিয়ার জমিনটা পরীক্ষার হল, কোনো সন্দেহ আসেনি? আপনার কথা বুঝতে অসুবিধা হয়নি? কি বলে এখন এতক্ষণ শতানি করে বাবা আপনার সামনে কি টিম দিয়ে বহুত ঝামেলা।
বেশ কম করলে মাইক সারি দিন, কথা বুঝছেননি? আর বয়স কম হইলেও এটা সহ্য করতে পারি না, এখানে সবাইকে লাগাই দেবে না, সুখ থাকবো, অসুবিধা নেই না, বয়ান করবো, কথা বলবো, এটা সহ্য করতে পারি না, এটা আমার রোগ। আর কোরআন হাদিসের আলোচনাতে কথা বললে কি এটা আদব না বেয়াদবি? হ্যাঁ, বুঝিয়ে। আর যদি কেউ যে না আপনার কথা ভালো লাগে না, তাই চাই দিন, অসুবিধা নেই, বলতাম নাকি? শুনবেন নি? মন ইয়ানে আসে নাকি? কার কার মন নাই হাত তোলেন তো দিই। নাই তোলে না, থাকলে আপনার মন নাই যে ইনলে তো আপনার মন আছে তো আলহামদুলিল্লাহ। আমার কাছে ভালো লাগছে কিছু মুরব্বীরা বসছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সুস্থতার সহিত দীর্ঘ নেকায়াত দান করেন। আপনাদের লগের কুতুবা খবর চলে গেছে না, ছোট এগুলো মাটির খোরাক হয়ে গেছে। আপনারাও কোন দিন, আমরাও কোন দিন মাটির খোরাক হয়ে জানা নাই। এই জন্য আমাদের দায়িত্ব আপনাদের জন্য দোয়া করা, আল্লাহ সুস্থতার সহিত আরো লম্বা হায়াত দান করেন। আপনারা আসেন, আমরা মাথার ছায়া ঠিক আছে, বুঝেননি? কেউ কেউ তো ঘরে মুরব্বী থাকলে কয় বুঝিয়ে দিয়ে মরা না কার, আসলে এতে হাগল গেছে। বুঝিয়ে গিয়ে ঘরে যতক্ষণ আছে তোর মাথার উপর এখনো ছায়া আছে, বুঝিয়ে হাগল হইলেও কথা বুঝিয়ে মনে কষ্ট আনলি কেন? আমরা বুঝিয়ে যে হাগল হইলেও ঘরে যতক্ষণ আছে ঘরওয়ালাদের জন্য মাথার ছায়া ঠিক আছে। ইয়ে চলে যাইব, দেখবি বেগুনি লেভেল হয়ে যাবে, কেউ মানিত না, গজব একদম পর একটা আসবে। আল্লাহ মাফ করো, বুড়ের যদি মনে কষ্ট দিই, বুড়ের মনে কষ্ট হলে মরলে তো হারা জীবন গজবে থাকুন লাগবে। কিছু হল আইন আছে না, আব্বারা দেখতে পারেন একটা মুরব্বী গেলে আপনাকে নোয়াখালী না, এই জন্য আমরা বুঝতেছি না। এদিকে আছে নাকি? খবরদার, একটু মনে কষ্ট হলে মরিব তো হারা জিন্দিগি পিছিয়ে যাইতে, হারা জিন্দিগি কষ্ট করার লাগে। বাপ হাগলেও হলার লাই বাপ, কত কন না আমরা বাবা। মা হাগলেও হলার লাই দিয়া মা, যার মা মরে গেছে এটা কোথায় মা কত দামি, যার বাপ মরে গেছে কোথায় বাপ কত দাম। আল্লাহ আপনি আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মুসলমান আমার বাবা খেয়াল করেন, সময় কম কথা বেশি, এই জন্য আমি সংক্ষেপ করতেছি। মনে করছিলাম 9টা 15 পর্যন্ত বয়ান করব, আর 7 মিনিট আছে, যদি কন্যা আর একটু বাড়াই বেলায় বাড়াবো ইনশাআল্লাহ 9:30 পর্যন্ত, ঠিক আছে তো ইনশাআল্লাহ? 9:30 তো 1 মিনিটও বাড়াইতাম না। আল্লাহ আমাদেরকে যদি সুযোগ দেয় 9:30 পর্যন্ত কথা বলবো ইনশাআল্লাহ। এ মুসলমান আমার বাবা খেয়াল করেন, আসতে পারি নাই, পাঠাইছেন আল্লাহ, বানাইছেন না পাক পানি দিয়া। কেন বানাইছেন? ইবাদত করার জন্য। বলেন কেন? ইবাদত করার জন্য। আমার কথা কিন্তু একই জায়গায় আমি বলার চেষ্টা করতেছি। এবার 1 নম্বর, আসতে পারি নাই, পাঠাইছেন আল্লাহ। 2 নম্বর, বানাইছেন কি দিয়ে? না পাক পানি দিয়ে। 3 নম্বর, বানাইছেন কেন? ইবাদত করার জন্য। 4 নম্বর কথা শেষ, এই ইবাদত করলে আল্লাহ কি দিবেন, না করলে কি দিবেন, এই 2টা কথা বলে আমি শেষ করতেছি, খেয়াল করেন। এরে মুসলমান আমার বাবা, ও নোয়াখালীর মুসলমান, আল্লাহ কসম করে বলতেছি বাজান, আপনাদেরকে বাতাস দিতেছি না, সারা বাংলাদেশে দৌড়াইয়া দৌড়াইয়া কথা বলার চেষ্টা করতেছি, যেখানেই যাই নোয়াখালীর মানুষের সুনাম করি। কারণ বড় বড় আল্লাহর ওলিরাই নোয়াখালীতে জন্ম হয়েছে, কথা হয় না গা? হাফেজ জিউজুর রহমতুল্লাহ এর বাড়ি কইছিল। এরে মুসলমান আমার বাবা, উজানের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ এর জন্ম কোথায় হয়েছিল? এরে মুসলমান আমার বাবা, সারা বাংলাদেশের মুফাসসিরদের নেতা হাবিবুল্লাহ মেজবা রহমতুল্লাহ এর জন্ম কোথায়? নোয়াখালীর। বাবা বুঝার চেষ্টা করেন, আমাদের ওই উলামা বাজার মাদ্রাসা আরেফ বিল্লাহ সাইয়্যিদ আহমদ রহমতুল্লাহ এর বাড়িও ছিল নোয়াখালী। এর মুসলমান আমার বাবা, ইমামদের নাহর ইমাম শিব্বির সাহেব, আল্লামা শিব্বির সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়ি কোথায়? নোয়াখালী। বড় বড় আপনার রাঘব বোয়ালগুলো আপনারা পাইছিলেন বাজান, অনেক বড় বড় আল্লাহর ওলিরা নোয়াখালীতে জন্ম নিয়েছেন। এই জন্য কপালটা ভালো, ওই দিনাজপুর, রংপুর, ওই পঞ্চগড় বয়ান করতে গেছিলাম,
যদি আমার বাড়ি ফেনি, আমার কয় নোয়াখালী মুন্সি। কথা বুঝিয়েন বাবা। নোয়াখালীর হুজুরে